চলে আসলাম আজকের নতুন একটা ব্লগ নিয়ে। আজকের হোলি, তো হোলিতে সারাদিন কি করতে চলেছি স্পেশালি সেটার উপরই বেস করে আজকের ব্লগটা। হোলির কেনাকাটায় চারিদিকে একদম জমজমাট মাহল, আর এখানে নানা রকমের কালারের আবির বিক্রি হচ্ছে। কত সুন্দর সুন্দর কালার্স, দেখলেই মনে হয় মাখি বা না মাখি সব কটা কালারই আমি নিয়ে নিই। আর কত রকমের মাস্কও রয়েছে, এগুলোও হোলিতে অনেকেই ট্রাই করে। তো আমি একটা খুব বড় হার্ট শেপের সানগ্লাস নিয়েছি ব্লু কালারের, সেটা আমি পরে ফটো তুলবো ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি হোলিতে ওটা পরে শ্যুট করতে ভুলে গেছি। নেক্সট ইয়ার ওটা পরে আমি শ্যুট করব। আর ও এখানে একটা মাস্ক পরে দেখছে, ও বলছিল এই মাস্কটা নাকি ও নেবে। দিয়েছিস টাকা? নিও না। এটা কতটা ফানি জাস্ট ভাবুন, এটা আমি একদমই নিতে দিইনি। আর এখানে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের টি শার্টের কালেকশন আছে, যেটা হোলি স্পেশাল টি শার্ট, অনেক রকম কালারের। ও একটা নিয়েছে, এটা হোলিতেও পরবে। তো শপিং করে এসে আমাদের প্রচণ্ড গরম লাগছে, আর ও হোলির টি শার্টটা পরেও নিয়েছে, খুব সুন্দর দেখতে। আর আমরা একটা ডাব নিয়ে এসেছি, আর এই স্ট্রটা আমি কিনেছিলাম মেলা থেকে, এটা আমার খুব ইউনিক লেগেছে। তো এই স্ট্রটা দিয়ে এখন আমরা ডাবটা খাবো। আর এখন আমরা ছাদে উঠেছি, ছাদে উঠে আমরা একটু কালার্স মাখলাম, তারপরে রিল শ্যুট করলাম। আর এখানে আমি আমার রুমে ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়েছি। আর এখানে আমি একটা ড্রিম ক্যাচার অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমি এটা মিররের সামনে ঝুলিয়ে রেখেছি, আপাতত খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরের আসনটাকে সুন্দর করে লাইটস দিয়ে, নানা রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তার সাথে আমার ড্রেসিং টেবিলে আমার মেকআপ প্রোডাক্টসগুলো সব সাজিয়ে রেখেছি। তো এত কাজ করে এখন আমাদের খুব গরম লাগছে, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে হবে। তাই অর্ডার করে ফেললাম একটা কোয়ালিটি ওয়েলসের কেসার পেস্তা বার। তো এটাই এখন আমরা খাবো। আর আমরা আইসক্রিম খেলে না মানে এতটা করেই খাই, না হলে মানে ঠিক স্যাটিসফ্যাকশন আসে না মন থেকে। তো এই বারটা এখন দুজনে মিলে এখনই খেয়ে শেষ করে দেব, আর থাকার কোনো সিন নেই। আর এখন দেখুন সুজি এসে বসে পড়েছে, আর এখন খেলতে হবে ওর সাথে। বলি বাবা, এটা কে কে? এটা হচ্ছে ওর খেলনা, খুব কিউট একটা কালারিং পোকা বলে ও, মানে ওটাকে বললেই ও চিনে যায়। আর জন্য ছোট্ট একটা প্রিন্টেড বালিশও আছে, এগুলো নিয়েও খেলা করে। ও খেলে এখন প্রচণ্ড টায়ার্ড, কারণ বসে পড়েছে। এখন মানে ওর খেলার আর ইন্টারেস্ট নেই। যখন ওর ইন্টারেস্ট থাকবে তখন ও প্রচণ্ড দাপাদাপি করবে, দৌড়াদৌড়ি করবে, করে যখন হাঁপিয়ে গিয়ে বসে পড়বে তখন ওকে আর কিছু করলে ও একদমই ডরবে চড়বে না। এটাই হচ্ছে ওর সোয়াগ। এখন ও রেস্ট করুক, আমরা এখন বেরোবো, কারণ হোলি স্পেশাল মেলাতে তো যেতেই হবে। আর এখানে এসে আমরা পপ আপ রোলটা ট্রাই করছি, কারণ সাথে বাড়ির জন্য নিচ্ছি আচার, একটা কন্টেনার আচার নিয়ে নিলাম। এখানে আমরা একটা বেভারেজ ট্রাই করব, মকটেল কাউন্টারে এসেছি। মেলাটা কতটা সুন্দর ও কতটা বড় দেখুন। তুমি বলছিলে 1 লাখ হবে না, হবে না। আর বাড়ি এসে কাঁচা মিঠাই আম আমি ভালো করে মশলা দিয়ে মাখলাম, কারণ যেহেতু গরম পড়েছে এখন আমের সিজন, তো ভালো মতো আম খাওয়াটাও ম্যান্ডেটরি। আর কাঁচা মিঠা আম খেতে প্রচণ্ড টেস্টফুল হয়। তো এটা খাওয়ার পরে আমি তারপরে নানা রকমের পকোড়া বানালাম, মাশরুম পকোড়া, ভেজ পকোড়া, নানা রকম পকোড়া বানালাম ইভিনিংয়ে খাবো বলে। তার সাথে একটু লাইট চা করলাম। তো এগুলো খেয়ে নিয়ে আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা ফিল্ম দেখতে যাওয়া আইনক্সে। তো একদম লাস্টের শোটা আমরা দেখার জন্য কেটেছিলাম টিকিট। রাত তখন বাজে 10:30, লাস্ট শো ছিল। পুরো মলটা ফাঁকা, পুরো মলটাতে কেউই নেই, জাস্ট যারা সিনেমা দেখতে যাচ্ছে শুধু তাদেরই যাওয়াটা নোটিস করতে পেরেছি। আর পুরো মলের সব ক্লোজ হয়ে গেছে।
ফটো সে তুলে দিচ্ছি তো। এই অ্যাম্বিয়েন্সটার একটা আলাদা মজা রয়েছে। যখন কোনো ক্রেজ থাকে কোনো ফিল্মের, সেটারও যেরকম মাহলের একটা মজা থাকে যে সবাই যাচ্ছে একসাথে, অনেক মজা। এরকম রাতে ফাঁকা হলে গিয়ে ফিল্ম দেখার মজাটাও আলাদা। তো আমরা 3Dতে দেখবো আইনক্সে। তো আমরা ঢুকে গেলাম, আমাদের 3D গ্লাস হাতে পেয়ে গেছি। আমরা এখন পরে আইনক্সে ঢুকছি। আর আপনি জাস্ট দেখুন অ্যাম্বিয়েন্সটা, মানে পুরো হলটাই বলতে পারা যায় ফাঁকা। কারণ যেহেতু লাস্ট শো এত রাতে, কিছু ফ্যামিলি এসেছিলো। আর আইনক্সে একটাই প্রবলেম, সেটা হচ্ছে অনেকক্ষণ অ্যাড দেয়। তাই আমরা 3D গ্লাসটা পরে বসে থাকতে থাকতে ফেড আপ হয়ে গেছি যে কখন ফাইনালি ফিল্মটা স্টার্ট হবে। আর খুবই কম লোকজন এসেছিলো, মানে সামনের ফ্রন্টের সিটগুলো তো পুরোই ফাঁকা, একদম পিছনের দিকে ছিল তাও গোনাগুনতি 10-20 জন, বাস আর কেউ ছিল না। ফিল্মটা ফাইনালি স্টার্ট হয়ে গেছে। এখন বাজে রাত 1:45, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আপনারা গেস করুন, আপনারা যদি কলকাতা থেকে হন, এই জায়গাটা কোথায়। তো আমরা এখন ফিরছি বাড়ির দিকে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এইরকম রাত্রিবেলা ঘুরে বেড়াতে আমাদের খুবই ভালো লাগে, যেটা আপনারা আমাদের ব্লগে দেখে জানেনই। বাড়ি এসে সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও এবার ঘুমিয়ে পড়বো। সুজিকেও দেখুন এখানে পাশে ঘুমিয়ে পড়েছে। আর ওকে মাথার মধ্যেটা পরানো হয়েছে, তার কারণ ওর পাটাকে সারাক্ষণ চাটতে থাকে, চার থেকে ওর নিজের নেল থেকেই ওর মুখটা কেটে যায়। তাই ওকে এটা পরিয়ে রাখা হয়েছে যাতে ও দুষ্টুমিটা না করে। আর মাথায় এটা পরেই ও এখন ওর দাদার পাশে ঘুমিয়ে পড়েছে। সো গাইস, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।